আমরা বৃত্তাকার জমি কিভাবে পরিমাপ করব বা বৃত্তাকার জমির কত শতাংশ বা কত কাঠা আছে সেটা আমরা কিভাবে জানব। তো দেখুন, বৃত্তাকার জমির শতাংশ বা কাঠা আমরা কিভাবে নির্ণয় করব। মনে করুন এটা একটা বৃত্তাকার জমি। এখন আমাদের যদি এটির পরিমাণ নির্ণয় করতে হয় তাহলে এই বৃত্তাকার জমিটির আমাদের প্রথমে কেন্দ্র নির্ধারণ করতে হবে। তো আমরা এখন মনে করুন এখানে বৃত্তাকার জমিটি মেপে আপনার কেন্দ্র পেলাম, ধরুন এটা হচ্ছে আমাদের কেন্দ্র। এখন আমাদের এই বৃত্তাকার জমিটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদেরকে আগে বৃত্তের এ প্রান্ত থেকে এ প্রান্ত পর্যন্ত একটি রেখা টানতে হবে, আর এই রেখাটিকে বলা হয় আপনার ব্যাস। তো দেখুন, আমি অবশ্য আগে লিখে রাখলাম বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, বৃত্তের ক্ষেত্রফল সমান ফাই আর স্কয়ার। আমরা এখন বৃত্তের এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত একটা রেখা টানব যেটা কেন্দ্রবিন্দুর উপর দিয়ে আসবে। তো আমরা এখন বৃত্তের এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত একটা রেখা টানলাম কেন্দ্রবিন্দুর উপর। এখন এই রেখাটিকে বলা হয় আপনার ব্যাস। এই রেখাটিকে আপনার বলা হয় ব্যাস। আমি উপরে লিখে দিতেছি আপনাদের বোঝার সুবিধার্থে। দেখুন, আমি উপরে লিখে দিলাম, এই যে রেখাটিকে বলা হয় আপনার ব্যাস। তো মনে করুন আমরা এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত পরিমাপ করে পেলাম আপনার 100 ফুট। এই ব্যাসটি আয়তন হচ্ছে আপনার 100 ফুট। আমরা এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত পরিমাপ করে পেলাম আমরা 100 ফুট। তাইলে এবার আমাদের যদি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে আমাদের এবার ব্যাসার্ধ লাগবে। তাহলে দেখুন, এই যে এই কেন্দ্রবিন্দু থেকে এতটুক পর্যন্ত হচ্ছে আপনার ব্যাসার্ধ। কেন্দ্রবিন্দু থেকে এতটুক পর্যন্ত হচ্ছে আপনার ব্যাসার্ধ। দেখুন, আমি আপনাদের আরও ভালোভাবে বিষয়টি দেখাচ্ছি। এই যে আপনার এই কেন্দ্রবিন্দু, এই যে আপনার এখন এখান থেকে এতটুকু হচ্ছে আপনার ব্যাসার্ধ। আমি নিচে লিখে দিই এটা আপনার এটাকে বলে ব্যাসার্ধ। তো এখন আমাদের ধরুন এখান থেকে এতটুকু আমরা পরিমাপ করে পেলাম আপনার ব্যাসার্ধ 50 ফুট। 50 ফুট ব্যাসার্ধ। ব্যাসার্ধের আরেকটি নাম হচ্ছে আপনার রেডিয়াস। তাহলে আমাদের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদের ফাই আর স্কয়ার। তো আমরা এখন আর এর মান পেয়ে গেলাম। আর এর মান হচ্ছে 50। এই আরকে বলা হয় আপনার ব্যাসার্ধ বা রেডিয়াস। আমি এখানে লিখে দিতেছি, দেখুন ব্যাসার্ধ বা রেডিয়াস। আরটা হচ্ছে আপনার কি রেডিয়াসের সংক্ষিপ্ত নাম। তাহলে আমরা এখানে রেডিয়াস বা ব্যাসার্ধের মান পেয়ে গেলাম 50 ফুট। আর আপনার ফাই মান এটাকে বলে ফাই। এখানে ফাই হলো আপনার পরিধি। এই যে বিষয়টি আমি আপনাদের আরও ভালোভাবে বোঝার জন্য একটা কাগজ নিলাম। এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে ব্যাস। তাহলে এবার ব্যাসার্ধ হচ্ছে আপনার এখান থেকে এতটুকু। এই যে দেখুন, মনে করুন আমরা এই অংশটি বাদ দিলাম। এই যে তাহলে এই অংশটি বাদ দেওয়ার পর আমাদের আর বাকি থাকে আপনার এই যে এই অংশটুকু। তাহলে এই যে এখান থেকে এতটুকু এটাকে বলে আপনার ব্যাসার্ধ। আবার যদি আমরা এদিকে হিসাব করি, তাহলে এখান থেকে এতটুকু পর্যন্ত হয় আপনার ব্যাসার্ধ। কিন্তু এখন বর্তমানে আমাদের এখানে ব্যাসার্ধ হচ্ছে 50 ফুট। অতএব আমরা এখান থেকে এতটুকু হিসাব করব। তাহলে আমাদের ব্যাসার্ধ হচ্ছে কত? 50 ফুট। এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। আর যখন আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত রেখাটাকে হিসাব করব তখন এটা ব্যাস হবে। আর যখন এখান থেকে হিসাব করব তখন এটা আপনার ব্যাসার্ধ হবে।
তো দেখুন আরও ভালোভাবে বোঝার জন্য তো বিষয়টি আরও ভালোভাবে দেখুন। এই যে ফাই এর অর্থ হচ্ছে আপনার পরিধি। তাহলে মনে করুন এটা একটা বৃত্ত। ধরুন আমি বৃত্তটি এখান থেকে শুরু করলাম, এখান থেকে শুরু করে এবার ঘুরে আমি যদি আপনার এই জায়গাতে এসে এভাবে তিনবার যদি এখানে এসে থেমে যায়, তাহলে ওটাকে বলবো আপনার কি পরিধি। যেমন এটাকে বলবো আপনার পরিধি, ফাই সমান পরিধি। এবার আপনাদের আমি দেখাবো ব্যাস কাকে বলে। মনে করুন এটার কেন্দ্রবিন্দু হচ্ছে আপনার, জ্যামিতির কেন্দ্রবিন্দু হচ্ছে আপনার, ধরুন এই যে এটা হচ্ছে আপনার জ্যামিতির কেন্দ্রবিন্দু। এখন আমরা বৃত্তের এই পাশ থেকে এই পাশ পর্যন্ত, এই যে বৃত্তের এই বিন্দু থেকে আপনার বৃত্তের এই বিন্দু পর্যন্ত একটা রেখা টানবো কেন্দ্রবিন্দুর উপর দিয়ে। মানে এই বৃত্তের এই পাশের বিন্দুর সাথে এই পাশের বিন্দুর আমরা যোগ করে দেব রেখাটি কেন্দ্রবিন্দুর উপর দিয়ে। এই যে আমরা এখন রেখাটি টানলাম। এখন আপনার বৃত্তের এই প্রান্ত থেকে এই প্রান্ত, এই রেখাটিকে বলে আপনার ব্যাস। আপনার এই রেখাটিকে বলে ব্যাস। এখানে ব্যাস হচ্ছে আপনার 100 ফুট। ধরুন আমরা এখান থেকে এখানে জমির ফিতা দিয়ে মেপে পেলাম 100 ফুট। এখন হচ্ছে আপনার ব্যাসার্ধ, এই যে কেন্দ্রবিন্দুর এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে আপনার ব্যাসার্ধ। দেখুন এই যে আমরা এখন আপনার এখান থেকে এতটুকু হচ্ছে আপনার ব্যাসার্ধ। আর যখন আমরা এখান থেকে এখানে পর্যন্ত পুরোটা হিসাব করব তখন এটা ব্যাস হবে। আর যখন এই যে কেন্দ্রবিন্দু থেকে এতটুকু হিসাব করব তখন এটা ব্যাসার্ধ হবে। যদি আমরা এখানে পুরোটাই হিসাব করি তখন ব্যাস, আর যদি অর্ধেক হিসাব করি তখন ওটা ব্যাসার্ধ হবে। তো আমাদের এখন কেন্দ্রবিন্দু থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে আপনার ব্যাসার্ধ। ধরুন ব্যাসার্ধের মান হচ্ছে আপনার 50 ফুট। ব্যাসার্ধের মান হচ্ছে আপনার 50 ফুট। এটাকে বলে আপনার ব্যাসার্ধ। এই যে মনে করুন এখান থেকে এতটুকু এখন ব্যাসার্ধ, আর এটা পুরোটা হচ্ছে আপনার ব্যাস। দেখুন আমি বৃত্তটা কেটে ফেলতেছি আপনার আরও ভালোভাবে বোঝার জন্য। এই যে আমি এখন আপনার এই যে লম্বা দাগটি ধরে কেটে ফেলবো। এখন দেখুন আপনার এই বৃত্তের এই রেখায় দুইটা মিললে আপনার এখন ব্যাস দুইটা যোগ করে দিলে, যখন আমি এই রেখা থেকে এই রেখাটাকে যখন আলাদা করে ফেলবো তখন শুধু এই রেখাটি থাকবে। এই যে দেখুন এখন শুধু হচ্ছে আপনার এই যে এখান থেকে এতটুকু ফিরলে এটা হচ্ছে আপনার ব্যাসার্ধ, এটা হচ্ছে অর্ধেক, এটা হচ্ছে ব্যাসার্ধ। যখন আমি এটার সাথে আপনার এটা যোগ করে দিব, এই বাকি রেখাটা যোগ করে দিব, তখন এটা পুরোটাই হয়ে যাবে তো আপনার ব্যাস। এটা পুরোটাই হবে ব্যাস। যখন আমি এই পাশটা বাদ দিয়ে দেব, এই পাশটা যখন বাদ দিয়ে দেব তখন এটা হবে আপনার ব্যাসার্ধ। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে পার্থক্য কী। আমরা যখন এই দুইটা একসাথে যোগ করব, এই পুরো রেখাটাকে হিসাব করব, তখন এটাকে বলবো আমরা ব্যাস। যখন এই পুরো রেখা থেকে এটা একটা বাদ দিব, তখন এই বাকি যেটা থাকবে এখান থেকে এতটুকু, তখন এটাকে বলবো আমরা ব্যাসার্ধ। এই অর্ধেকটাকে বলবো আমরা ব্যাসার্ধ, আর পুরো রেখাটাকে বলবো আমরা ব্যাস। তাহলে আমাদের ব্যাস হচ্ছে এখানে আপনার কত, এখানে আমাদের ব্যাস হচ্ছে আপনার 100 ফুট, আর ব্যাসার্ধ হচ্ছে আপনার 50 ফুট। এই দুটাকে আমরা যোগ করে দিলে হয় আপনার কি ব্যাস হয় 100 ফুট। যখন আমরা পুরো রেখা থেকে একটা আলাদা করে ফেলবো তখন এই বাকিটা হয় আপনার ব্যাসার্ধ। তো এখন দেখুন তাহলে ফাই, এটাকে বলে আপনার
ফাই, পরিধি বা ফাই, পরিধি বা ফাই। আমরা অবশ্য ফাই এর মান জানি। দেখুন এখানে একটা আমি টান দিই, ফাই সমান হচ্ছে আপনার 3.14। তো দেখুন 3.14টি কীভাবে আসছে ফাই এর মান, এটা হচ্ছে একটা সূত্র, আপনারা অবশ্যই মনে রাখবেন। ফাই এর মান হচ্ছে 3.14। 3.14টা দেখুন কীভাবে হয়, যখন আমরা 22কে 7 দিয়ে ভাগ দিব তখন হয় আপনার 3.14। তাইলে হয়তো এবার আপনারা বুঝছেন 3.14টা কীভাবে আসছে ফাই এর মান। তো এখন আমরা আসুন মূল অঙ্কের মধ্যে ফিরে যাই। বৃত্তের ক্ষেত্রফল সমান ফাই আর স্কোয়ার। তো দেখুন এখানে আমরা প্রথমে ফাই এর মান বসাবো। ফাই এর মান কত পেয়েছি আমরা, এখানে ফাই এর মান আপনার 3.14, যেটা আপনারা হয়তো 9-10 বইয়ে দেখবেন এরকম ফাই এর মান দেখবেন 3.14। 9-10 গণিত বই আপনারা দেখতে পারবেন এই যে এটা। তো ফাই এর মান হচ্ছে আপনার 3.14। এটা হচ্ছে আপনার ফাই এর মান ইনটু এটাকে বলে আর, এটা হচ্ছে আর স্কোয়ার। আর এর পূর্ণরূপ হচ্ছে আপনার আর রেডিয়াস বা ব্যাসার্ধ। আমি এখানে অবশ্য উপরে লিখে দিয়েছি আপনাদের, দেখুন এই আর এর পূর্ণরূপ হচ্ছে রেডিয়াস। আমরা সংক্ষেপে এটাকে আর দিয়ে প্রকাশ করছি, আর আমাদের বাংলায় বলে এটাকে ব্যাসার্ধ। এই যে এখানে আর এর মান হচ্ছে আপনার 50 ফুট। এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে আপনার ব্যাসার্ধ। এই যে দেখুন এখান থেকে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে আপনার কি ব্যাসার্ধ 50 ফুট। তাহলে আপনার এই যে এখান থেকে এতটুকু হবে আপনার ব্যাসার্ধ, এটার মান হবে আপনার কত 50 ফুট। এই যে আমি নিজে লিখে দিলাম অবশ্য এই ব্যাসার্ধের মান হচ্ছে 50 ফুট, মানে আর এর মান হচ্ছে 50 ফুট। ইন্টু 50, এখন 3.14 ইন্টু, আমরা জানি যদি কোনো সংখ্যার উপর স্কোয়ার থাকে তাহলে ওই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। তাহলে আমরা এখানে 50কে 50 দিয়ে গুণ করব। এবার আমরা যদি তিনটা একসাথে আপনার গুণ করি তাহলে হয় 7850 বর্গফুট। তাহলে আমাদের এটা হচ্ছে আপনার বৃত্তের ক্ষেত্রফল। এখন আমরা এর শতাংশ নির্ণয় করব। 7850 ভাগ 435.6 বর্গফুট। তো আপনাদের মনে প্রশ্ন হতে পারে 435.6 বর্গফুটটি কোত্থেকে আসছে। এটা হচ্ছে একটা সূত্র। তো দেখুন এই যে এখানে 435.6 বর্গফুট সমান 1%। এটা হচ্ছে একটা সূত্র, আপনারা অবশ্যই মনে রাখবেন। আমরা জানি কি 435.6 বর্গফুট সমান 1%। আপনি যদি শতাংশের মান নির্ণয় করতে চান তাহলে আপনাকে ক্ষেত্রফলকে 435.6 বর্গফুট দিয়ে ভাগ দিতে হবে। তাই আমরা 435.6 বর্গফুটকে ক্ষেত্রফলের মানের সাথে ভাগ করলাম। আপনারা অবশ্যই এটা মনে রাখবেন সূত্রটি। আর আমাদের ক্ষেত্রফলের মানের সাথে 435.6 বর্গফুট ভাগ দিলে হয় আপনার 18%। এবার আমরা কাটা নির্ণয় করব। কাটা নির্ণয় করতে আমাদের আগে এই যে ক্ষেত্রফলের মানটি বসাতে হবে। 7850 ভাগ 720 বর্গফুট। এখন 720টি কোত্থেকে আসছে, তো দেখুন
এই যে 720 বর্গফুট সমান 1 কাঠা। আপনি যদি জমির কাঠার পরিমাণ নির্ণয় করতে চান তাহলে আপনাকে ক্ষেত্রফলের মানের সাথে 720কে ভাগ দিতে হবে। তাই আমরা এখানে ক্ষেত্রফলের মানের সাথে 720 ভাগ দিয়েছি। তো দেখুন ক্ষেত্রফলের মানের সাথে আমরা 720 ভাগ দিয়েছি, কারণ কেন 720 বর্গফুট সমান 1 কাঠা। তাহলে এটাকে আমরা ভাগ দিলে পাই 10.90 কাঠা, 10.90 কাঠা। তাহলে এই যে শতাংশের মানও আমরা পেলাম, আমরা কাঠার মানও পেলাম। তাহলে আমাদের এখানে মোট জমির পরিমাণ হচ্ছে 18% বা 10.9 কাঠা। এই যে দেখুন 18%, এই যে 18% আমাদের মোট জমির পরিমাণ এখানে 18%, অথবা এই যে 10.90 কাঠা, এই 10 অথবা কি এখানে 90 কাঠা। 9% পেলাম আমরা 18%, আর কাঠায় পেলাম 10.90 কাঠা। আমি বৃত্তটি সম্পর্কে আবার দেখাচ্ছি আপনাদের। দেখুন এই যে এটা একটা বৃত্ত, বৃত্তের এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত আমরা যে রেখাটি টেনেছি এটাকে বল আপনার ব্যাস। এই পুরো রেখাটাকে বল আপনার, এই বৃত্তের এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত আমরা যে রেখাটি টেনেছি এই রেখাটিকে বলে আপনার ব্যাস। এই যে ব্যাস, এই পুরো রেখাটিকে আপনার বলে ব্যাস। যখন আমরা অর্ধেক থেকে হিসাব করব, এই রেখাটির অর্ধেক থেকে হিসাব করব, তখন ওটাকে বলবে ব্যাসার্ধ। এই যে আপনারা দেখুন এই যে কেন্দ্রবিন্দু থেকে যখন আমরা এতটুকু পর্যন্ত হিসাব করব তখন এটা হবে ব্যাসার্ধ। এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত আপনার ব্যাসার্ধ, আমি নিচে লিখে দিলাম। এই যে ধরুন আমি এখন এই পুরো রেখা থেকে এই পাশের এটা বাদ দিলাম রেখা, তখন আপনার বাকি থাকে কোনটা? এটা। এই যে বাকি, এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত আপনার বাকি থাকে, এটাকে বলে আপনার ব্যাসার্ধ। এই বাকি অংশটুকু বলে আপনার ব্যাসার্ধ, অর্ধেক, এই অর্ধেক অংশকে বলে আপনার ব্যাসার্ধ। আর যখন আমি এই দুইটাকে একসাথে করে দিব, এই দুইটাকে আমি যখন একসাথে করে দিব তখন এই পুরো রেখাটাকে বলবো আপনার ব্যাস। আর যখন আমি এটা আলাদা করে ফেলবো তখন এই বাকি অর্ধেক রেখাটাকে বলবো আপনার ব্যাসার্ধ। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আর যদি বা আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা কমেন্টে জানাবেন, আমি এটা নিয়ে আরেকটা ভিডিও দিব।